আমরা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে আনারসের চাটনির জন্য আমরা শেষ পাতে অপেক্ষা করে থাকি। তবে ওই আনারস চাটনি যদি বাড়িতেই ভালো করে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের আমার রেসিপি আনারসের চাটনি, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। তো চলো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কেমন করেছি আমাদের ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আনারসের চাটনি বানাবো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আনারস চাটনি করে সে খেতে দুর্দান্ত লাগে। আর বাঙালির মেন করে খাবারের শেষ পাতে চাটনি হলে তো কোনো কথাই হয় না। তার জন্য এখানে আমি অর্ধেক আনারস নিয়েছি। আমার পুরো আনারস দরকার হবে না, এই অর্ধেকটা দরকার হবে না, আমি তার থেকেও কম নিয়েছি। আর এই আনারসের চোকলাগুলো আমি আগে এই খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আনারসের খোসাগুলো এরকম বাদ দিয়ে দেওয়ার পরে আমি আনারসটাকে এরকম মাঝ মধ্যখান থেকে কেটে দিয়ে এই যে আনারসের শক্ত যে অংশটাকে এই জায়গায় ফেলে দিতে হবে। আর শক্ত অংশ ফেলে দেওয়ার পরে আনারসের যে এই চোখটা এই চোখগুলোকে বাদ দিয়ে দেবো। চোখগুলো থাকলে গলা কুটকুট করে, এই চোখগুলোকে বাদ দিয়ে আমি এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। সবগুলো আনারসকে আমি এইভাবে কেটে নিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে এই যে কেটে রাখা আনারসটা দিয়ে দেবো। এরপর এটা আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এই লবণটাকে এবার ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। এই আনারস থেকে জল বেরোবে, এইভাবে একটু ভাপিয়ে নিলে স্বাদটা ভালো হয় আর আনারসটা ভালো মতন মজে যাবে। তাই আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আনারস ভালো করে মজে গেছে, ভালো জল শুকিয়ে গেছে। এরপর এটা আমি তুলে দেবো। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 1 গ্লাস জল। আর দেবো এখানে এই কাপে হাফ কাপ দিয়ে চিনি কতটা দেওয়া হবে তা সম্পূর্ণ নির্ভর করে আনারসের মিষ্টতার উপরে। এবার এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। একটা দুটা কোনো রকমে তার মানে বেশি সিদ্ধা করা দরকার নেই, খালি চিনিটা গলে যাওয়াই দরকার। তা ফুটিয়ে নেবো ভালো করে। চিনি ভালো করে গলে গেলে এই যে আনারসটা রেখেছিলাম ভাপিয়ে নিয়ে সেটা দিয়ে দেবো। আর ভালো করে আনারসের সঙ্গে এই শিরাটাকে ফুটতে দেবো। এইভাবে যদি চিনির শিরাতে আনারসটা ফোটে তবে আনারসের মধ্যে ভালো করে মিষ্টি ঢোকে। আর এই উপর দিক দিয়ে দিয়ে দেবো আমি কিছু কাজু বাদাম। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারেন, তবে আমার কিশমিশটা একটু অপছন্দ লাগে তাই আমি কিশমিশটা দিইনি, কাজু বাদাম দিলাম। ভালো করে এটা ফুটিয়ে নেব। আর একটু দিয়ে দেবো, এর মধ্যে কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমি অল্প একটা শুকনো লঙ্কাকে ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের ভালো না লাগে না দিতে পারেন। তবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক হলে চাটনা খেতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তাই জন্য আমি একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আনারস ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রসের মধ্যে রসটা ভালো মতো মজে গেছে। আমাদের অনুষ্ঠানের মতন আনারসের চাটনি একদম তৈরি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।